اللهم رب هذه الدعوة التامة الذي وعدت إنك لا تخلف الميعاد। ভাইয়ার অল্প 2-3 মিনিট কথা হবে, একটু বসি আমরা। তো আমরা আবার একটু কষ্ট করে বলি তো, তাকমিলে দিন দিনের বিরোধী বিষয় না দিনের কাজ? এর একটু বলেন তো। দিন পূর্ণ করা বদ্দিনই না দিন? বলেন বলেন। তামকিনে দিন, দিনকে জায়গা দেওয়া, ছড়িয়ে দেওয়া, দিনের বিরোধী বিষয় না দিনের বিষয়? দিনকে একত্র করা দিন বিরোধী বিষয় না দিনের বিষয়? দিনকে পবিত্র রাখা, তাতহীর করা, দিনের বিরোধী বিষয় না দিনের বিষয়? এর মানে তাকমিলে দিন যেহেতু দিনের বিষয়, তামকিনে দিন ও দিনের বিষয়, তাদবিনে দিন ও দিনের বিষয়, তাতহীরে দিন ও দিনের বিষয়। আর এই 4 প্রকারের যারা এই বিষয়গুলো কাজ করছেন, যেমন নবী, এরপরে সাহাবী, এরপরে আবু হানিফা, এরপরে উলামায়ে দেওবন্দ, এই 4 প্রকারের ব্যক্তিরা দিনের কাজ করেছেন। বুঝাইতে পারি না বলো? নবী তাকমিলে দিন হয়েছে নবীর মাধ্যমে, তিনি দিনের কাজ করেছেন। জামাতে সাহাবার মাধ্যমে দিন জায়গা পেয়ে ছড়িয়ে পড়েছে, তাদের মাধ্যমে দিনের কাজ হয়েছে। ইমাম আবু হানিফার মাধ্যমে ওই দিনটাই জায়গা পেয়ে ওই দিনটাই একত্রিত হয়েছে, তিনিও দিনের কাজ করেছেন। উলামায়ে দেওবন্দ দিনকে পরিশুদ্ধায়ন করেছেন, এর মানে দেওবন্দিরা তারাও দিনের কাজ করছেন। তো যারা দিনের কাজ করে তাদের বিরোধিতা যারা করে তারা কখনো দিনের বন্ধু হয় না, দিনের দুশ্মন হয়। এর মানে কথা পরিষ্কার, যারা তাকমিলে দিনওয়ালা, নবীর বিরোধী, এরা দিনের দুশ্মন। যারা জামাতে সাহাবাওয়ালা, জামাতে সাহাবা এর দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, এরাও দিনের দুশ্মন। সন্দেহ আছে নাকি? জামাতে সাহাবার দুশ্মন দিনের বন্ধু না দুশ্মন? আরে বলেন না, সাহাবায়ে কেরামের দুশ্মন দিনের বন্ধু না দুশ্মন? যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে এরা কখনো দিনের বন্ধু হতে পারে না, দিনের 1 নাম্বার দুশ্মন, 100% দুশ্মন। কারণ সাহাবীদের মাধ্যমে দিনের কাজ হয়েছে, সাহাবীদের মাধ্যমে দিন জায়গা পেয়েছে, সাহাবীদের মাধ্যমেই এই দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। সুতরাং যারা ইমেলে বিমেলে লেখনির মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে কথা বলুক, এরা কেউ দিনের প্রকৃত বন্ধু নয়, এরা দিনের নামে দিনের দুশ্মন। তো জামাতে সাহাবারা দুশ্মন, দিনের দুশ্মন। ঠিক তেমনি তাদবিনে দিনওয়ালা ইমাম আবু হানিফার দুশ্মন যারা, এরাও দিনের দুশ্মন। যারা তাকফীরে দিনওয়ালা উলামায়ে দেওবন্দের দুশ্মন, এরাও দিনের দুশ্মন। কারণ নবী দিনের কাজ করেছেন, দিনের কাজ যে করেছেন তার দুশ্মনী করা দিনের বন্ধুত্ব হয় না, দিনের দুশ্মনী হয়। সাহাবায়ে কেরাম দিনের কাজ করেছেন, সুতরাং দিনের কাজ করেনওয়ালার দুশ্মনী রাখা দিনের বন্ধুত্বের আলামত হয় না, দিনের দুশ্মনের আলামত হয়। নোমান বিন সাবিত দিনের কাজ করেছেন, দিনের কাজ করেনওয়ালার দুশ্মনেরা কখনো দিনের বন্ধু হয় না, দিনের দুশ্মন হয়। উলামায়ে দেওবন্দ দিনের কাজ করেছেন, সুতরাং তাদের বিরুদ্ধে যারা কলম ধরে এরাও দিনের দুশ্মন। কথাটা কি মনে থাকবে? আরেকটা পয়েন্ট বলে আমার আজকের কথা শেষ করছি। বলতেছিলাম সাহাবায়ে কেরামের বিষয়ে একটা কথা বলে আমার কথা শেষ। আপনারা শিক্ষিত মানুষ, সহজ একটা কথার উত্তর আমাকে দিবেন আপনারা। আল্লাহ তাআলা এখনো বিভিন্ন আদেশ নিষেধ করেন। আল্লাহর ওই আদেশ নিষেধ, আল্লাহর এই কথার নাম কি? কোরআন। আল্লাহ জানে আমি কই যে কথা বলতে বইছি। আল্লাহ এখনো ফেরেশতাদেরকে বিভিন্ন আদেশ নিষেধ করেন না? আর করেন কি করেন না? আল্লাহর এই আদেশ নিষেধের কথার নাম কি? কোরআন। আল্লাহ এখন ফেরেশতাদেরকে যা বলতেছেন, আল্লাহর এই কথার নাম কোরআন। এটা কি কোরআন? আমার কথা কি এবার বুঝছেন না? এর মানে আল্লাহর সব কথার নাম আমাদের কাছে কোরআন।
আল্লাহর সব কথার নাম কি আমাদের কাছে কোরআন? আমাদের কাছে কোরআন কোনটা? আমাদের কাছে কোরআন সেইটা যেটা আমাদের নবী তারা জবান নাড়ায়া বলছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলছেন। এর মানে আল্লাহর কোরআন আমাদের কাছে, আল্লাহর কোরআনের স্বীকৃতি পেতে হলে আমাদের নবীর জবানটা নড়তে হবে। এবার মনে বুঝাতে পারছি না? এর মানে কোরআনের স্বীকৃতি পেতে হলে, আমাদের কাছে কোরআনের স্বীকৃতি পেতে হলে নবীর বলতে হবে যে এটা আল্লাহ বলছেন। এর মানে কোরআনের স্বীকৃতি পেতে হলে নবীর জবান নড়তে হয়। নবী না বললে কোরআন হয়। আরে বলেন না, নবী না বললে কোরআন হয়? কোরআন হতে হলে নবীর জবান নড়তে হবে। নাম্বার 2, আমাদের নবী কোন কাজ করেছেন অথবা কোনো কথা বলেছেন অথবা কোনো দৃশ্য দেখে চুপ ছিলেন, তো নবীর ওই কথা, নবীর ওই কাজ, নবীর ওই সমর্থন যদি কোনো সাহাবী তার জবান নারায়ণ না বলেন যে এটা আল্লাহর নবী করছে, আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী সমর্থন করছে, যদি কোনো সাহাবী না বলে, তাহলে নবীর ওই কথা, কাজ, সমর্থনের নাম কি হাদিস হবে? মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন হবে। এর মানে 2 নম্বর কথা কি শিখছি? হাদিস হতে হলে সাহাবীর জবান নড়তে হবে। বুঝাইতে পারেন? হাদিস হতে হলে কার জবান নড়তে হবে? আরে সাহাবীর বলতে হবে যে নবী বলেছেন। সাহাবী না বললে হাদিস হয় না, সন্দেহ হয়ে যায় হাদিস কিনা, বুঝেন? এর মানে কোরআন হতে হলে নবীর জবান নড়তে হয়, হাদিস হতে হলে সাহাবীর জবান নড়তে হয়। এর মানে মাঝখান থেকে নবী সরিয়ে দিলে কোরআন পাওয়া যাবে? যাবে। মাঝখান থেকে সাহাবী সরিয়ে দিলে হাদিস পাওয়া যাবে? আরে বলেন না, যাবে। যেহেতু নবী বলার কারণে কোরআন হয়, সাহাবী বলার কারণে হাদিস হয়। এই জন্য যদি কোরআন বলে আমি কোরআন মানি, নবীকে মানি না, সে মূলত কোরআন মানে না। কারণ কোরআন হয়েছে নবী বলার কারণে। নবী সরাইয়া দিলে তো কোরআন থাকেই না। ভাই, আমাদের কাছে কি কোরআন নবীকে সরাইয়া দিলে কোরআন থাকে? নবী বলছেন বলেই তো কোরআন হয়েছে। কেউ যদি বলে নাউজুবিল্লাহ, নবী মিথ্যা বলছে, নাউজুবিল্লাহ, কোরআন কি সত্য থাকবে? থাকবে। নবীর বলার কারণেই তো কোরআন হয়েছে। এর মানে নবী মিথ্যুক হলে কোরআন সত্য থাকে? আরে বলেন না, থাকে। কেউ যদি বলে সাহাবী মিথ্যুক, নাউজুবিল্লাহ, হাদিসটি সত্য থাকে? এর ওজন বুঝেন। যদি কেউ বলে সাহাবী মিথ্যা বলে, বাহ্যিকভাবে আপনার মনে হবে একজন সাহাবীর উপরে অভিযোগ করতেছে। না, এই অভিযোগ করে দ্বীনের বিল্ডিংকে ধসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়। সাহাবীদের বিরুদ্ধে কথা বলাকে ছোট মনে করেন না। সাহাবায়ে কেরাম দ্বীনের পিলার, এই পিলার নড়িয়ে দিলে দ্বীন নামক এই বিল্ডিং নড়বড়ে হয়ে যাবে। সাহাবী বলছেন বলে হাদিসের স্বীকৃতি পেয়েছে, সাহাবীর মাধ্যমে এই দ্বীন আমরা পেয়েছি। সুতরাং সাহাবায়ে কেরামকে সরাইয়া দিলে হাদিস পাওয়া যায় না। হাদিসে মোহাব্বত করে যারা সাহাবা সমালোচনা করে, এরা যদিও বলে হাদিস মানে, আসলে হাদিস মানে না। এরা আসলে হাদিস মানে, যারা বলে কোরআন মানে, নবীকে মানে না, নবীর হাদিস মানে না, মুনকিরিন হাদিস, এরা আসলে আল্লাহ মানে না, কোরআনও মানে। আর যারা বলে আমরা নবীর মোহাব্বত করি, নবীর হাদিসকেও মোহাব্বত করি, কিন্তু সাহাবীকে মোহাব্বত করি না, এরা আসলে সাহাবীকে মোহাব্বত করে না, মানে হাদিসকেও মোহাব্বত করে না। আমি কি কথা পুরা বুঝাইতে পারছি? আমরা আহলুস সুন্নাহ তাকমিল দ্বীন ওয়ালা, আমরা ওয়াল জামাআ তামকিন দ্বীন ওয়ালা, জামাত সাহাবাকে মানি। আমরা তাদবিন দ্বীন ওয়ালা নুমান বিন সাবিত কেও মানি। তো আমরা হানাফি, আমরা তাতহির দ্বীন ওয়ালা উলামায়ে দেওবন্দ কেও মানি। তো আমরা দেওবন্দি। এই জন্য আমাদের নামের 4টা অংশ। বলেন, 1 নম্বর আহলুস সুন্নাহ, গুনাহ হবে আমার বয়ান শেষ, বলেন আহলুস
সুন্নাহ মানে তাকমিল দ্বীন ওয়ালা মানে কি আরে বলেন না মানে কি আমরা ওয়াল জামাআ আমরা ওয়াল বলেন না আমরা ওয়াল মানে জামাতে সাহাবাকে মানি জামাতে সাহাবাকে যারা তামকিন দ্বীন ওয়ালা যারা কি আমরা হানাফি বলেন আমরা এর মানে আমরা তাদবিন দ্বীন ওয়ালা আবু হানিফাকে মানি তাদবিন দ্বীন ওয়ালা আবু হানিফাকে আমরা দেওবন্দি আমরা মানে আমরা তাতহির দ্বীন ওয়ালা উলামায়ে দেওবন্দকে মানি তো নাম হইছে কয়টা নাম কয়টা মূলত একটাই এই এলাকার নাম মোহাম্মদপুর থানার নাম থানাও কি মোহাম্মদপুর হ্যাঁ আচ্ছা এই এলাকার নাম কি মোহাম্মদপুর হ্যাঁ সলিমুল্লাহ খান রোড আচ্ছা সলিমুল্লাহ খান রোড থানার নাম মোহাম্মদপুর জেলার নাম ঢাকা দেশের নাম ভাই আমার শেষ কথা বলেন না দেশের নাম সলিমুল্লাহ খান রোড মোহাম্মদপুর ঢাকা বাংলাদেশ এর মানে যেই ব্যক্তি সলিমুল্লাহ খান রোডের বাসিন্দা এই ব্যক্তি ঢাকার বাসিন্দা না বুঝতে পারিনি ঢাকার বাসিন্দা না কোন আহম্মক যদি জিজ্ঞেস করে ও ভাই তুমি কি বাংলাদেশি না সলিমুল্লাহ খান রোডের অধিবাসী হ্যাঁ পুরস্কার দিবেন না আপনি এরকম আহম্মক যে ব্যক্তি বলে আমি সলিমুল্লাহ খান রোডের অধিবাসী সে অবশ্যই মোহাম্মদপুরের অধিবাসী বুঝতে পারতেছি যেই ব্যক্তি মোহাম্মদপুরের অধিবাসী ওই ব্যক্তি অবশ্যই ঢাকাবাসী বুঝতে পারতেছি যেই ব্যক্তি ঢাকাবাসী ওই ব্যক্তি অবশ্যই বাংলাদেশী ভাই বুঝতে পারলাম কোন ব্যক্তি সলিমুল্লাহ খান রোডের অধিবাসী হতেই পারে না যদি না সে মোহাম্মদপুরের অধিবাসী হয় কোন ব্যক্তি মোহাম্মদপুরের অধিবাসী হতেই পারে না যদি না সে ঢাকাবাসী হয় কোন ব্যক্তি ঢাকাবাসী হতেই পারে না যদি না সে বাংলাদেশী হয় আমি কি বুঝাইতে পারলাম তো যদি কেউ প্রশ্ন করে তুমি কি সলিমুল্লাহ খান রোডের অধিবাসী না বাংলাদেশী এটা সুস্থ মানুষ না পাগল বলে সুস্থ মানুষ না পাগল তো আমাদের সমাজে কিছু এরকম পাগল আছে আপনাকে বলবে তুমি কি আহলুস সুন্নাহ মানে তুমি কি মুহাম্মদী নাকি হানাফি তো আহলুস সুন্নাহ মানে তো আমি মুহাম্মদী বলেন আহলুস সুন্নাহ মানে আমি নবীকে মানি তো আমি তো মুহাম্মদী তো এই বোকা কি জিজ্ঞেস করে তুমি কি মুহাম্মদী নাকি হানাফি আমরা বলি পাগল তোমাকে তো পাবনা ভর্তি করা দরকার তুমি কি জানো না যে ব্যক্তি বলবে আমি দেওবন্দি সে অবশ্যই অবশ্যই ওয়াল জামাতের অনুসারী ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই হানাফি যেই ব্যক্তি বলবে আমি হানাফি সে অবশ্যই অবশ্যই ওয়াল জামাতের অনুসারী যেই ব্যক্তি ওয়াল জামাতের অনুসারী সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আহলে সুন্নাত তথা মুহাম্মদী এর মানে কোন ব্যক্তি দেওবন্দি হতেই পারে না যদি না সে হানাফি হয় কোন ব্যক্তি হানাফি হতেই পারে না যদি না সে ওয়াল জামাতের অনুসারী হয় কোন ব্যক্তি ওয়াল জামাতের অনুসারী হতেই পারে না যদি না সে আহলে সুন্নাত তথা মুহাম্মদী হয় তো যেই ব্যক্তি বলে তুমি হানাফি না মুহাম্মদী এর বলবা তোমার জন্য মেন্টাল হাসপাতালের সিট বরাদ্দ করা দরকার এই প্রশ্নটা কেমন যেমন কোন ব্যক্তি বলল ভাই আজকে কি শনিবার না 5 তারিখ শনিবার না 5 তারিখ প্রশ্ন হইছে শনিবার না রবিবার প্রশ্ন হতে পারে শনিবার আর 5 তারিখ কি প্রশ্ন হয় তো হানাফি না মুহাম্মদী এমন প্রশ্নটা এমন গাঁজাখড়ি প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক নিজের পরিচয় আবার বলেন তো আমরা 1 নম্বর আমি হুদাই চিল্লাইছি 1 নম্বর আহলে সুন্নাহ 2 নম্বর ওয়াল জামাআহ 2 নম্বর 3 নম্বর হানাফি আরে ভাই বলেন না 3 নম্বর 4 নম্বর মনে থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন